नमस्कार, আমি অনুপ কুমার। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতীয়র এই বিশেষ প্রতিবেদনে আজকে আমি এসে গেছি। এরকম একটা ছেলেকেই বলতে পারেন, একটা বয়স বলতে পারেন, যার বয়স মাত্র 15 বছর। তার প্রতিভা, মূলত তার প্রতিভাটাকে তুলে ধরার জন্যই আজকে আমি এসেছি। আপনারা এই জায়গাটা দেখলে বুঝতে পারেন, এটা একটা টেরেসের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি। তার বাড়িতেই এসে গেছি, আর এখান থেকে একটা ন্যাচারাল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার মুখ থেকেই শুনবো তার জীবনের কথা, কারণ আমি আগেই বলেছি প্রতিটা মানুষের একটা গল্প রয়েছে, আর এই গল্পগুলো তুলে ধরার মুখ্য কারণেই আমি আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয় এই পডকাস্টটা আমি চালু করেছি। আমার সাথে আছে অনিক কয়াল, যার বয়স মাত্র 15 বছর। আপনাদের বিশ্বাস হবে না, এই 15 বছর বয়সে ও কী সার্টিফিকেট হোল্ডার এবং কিভাবে জীবনটাকে কি জায়গায় পৌঁছে দিচ্ছে। কত রকম সার্টিফিকেটও এই বয়সে নিজের পোর্টফোলিওর সাথে জুড়েছে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আজকের আমরা তার মুখ থেকে শুনবো তার কাহিনী। আজকে আমার সাথে আছে অনিক কয়াল। অনিক ভাই, নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আপনার লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম আপনি প্র্যাকটিস করছিলেন অনেক ছেলের সাথে, আর এই ভিডিওতে আপনার যে গল্পটা, আপনার যে স্টোরিটা, সেটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমি যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটার নাম হচ্ছে আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আপনি অবশ্যই শুনেছেন সেই প্রোগ্রামটা। আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়, এই আপনার চ্যানেলটি আমি ফলো করেছি। আপনি কত বছর ধরে এই ক্যারাটের সাথে জুড়ে আছেন? আমি 4 থেকে 6 বছর প্রায় জুড়ে আছি, এবং 3 বছর আমি ন্যাশনাল খেলতে যাচ্ছি, ইন্টারন্যাশনাল। আচ্ছা, কোথায় কোথায় গিয়েছেন আপনি এই মুহূর্তে? আমি প্রথমবারে যখন যাই, আমি গুজরাটে প্রথম আমার এক্সপিরিয়েন্স হয়। হ্যাঁ, প্রথমবারে হয়তো হেরে গেছিলাম, ওকে। কিন্তু তারপরে ন্যাশনালে হিমাচল প্রদেশে আমি ব্রোঞ্জ মেডেল আনি ওয়েস্ট বেঙ্গলের জন্য। কারেক্ট। এখানে আমি একটা কথা আপনাকে বলে রাখি, জীবনে না হারাটা খুব জরুরি। যতক্ষণ না আপনি হারবেন ততক্ষণ জেতার যে মহত্ব সেটা আপনি বুঝবেন না, তাই তো? কারেক্ট। আজকে আপনি আমাকে কি ধরনের ক্যারাটের পোজ দেখাবেন? আপনার যে প্র্যাকটিসগুলো কি দেখাবেন আপনি? আমি আজকের আমাদের মিক্স মার্শাল আর্টের কিছু কম্বিনেশনস, ওয়ার্ম আপস, এইগুলো দেখাবো। ওকে, স্টার্ট করুন আপনি। আমরা দেখতে পাচ্ছি যে বেসিক প্র্যাকটিস দিয়ে যে জিনিসটা শুরু হয় সেটা আজকে অনেক দেখাচ্ছে। অনেকের বয়স মাত্র 15 বছর। এই মুহূর্তে ও 11 ক্লাসের স্টুডেন্ট, এবং ওর স্কুল হচ্ছে বিষ্ণুপুর শিক্ষায়তন। আপনি বিষ্ণুপুরের স্টুডেন্ট তো? হ্যাঁ। স্কুলের নাম কি? বিষ্ণুপুর শিক্ষা সংঘ। বিষ্ণুপুর শিক্ষা সংঘ। অরিক, তুমি প্র্যাকটিস যখন করো তোমার দিনের রুটিনটা কি বলো? আমি প্রায় 4:30টার সময় ঘুম থেকে উঠি। ওকে। উঠে ফ্রেশ হয়ে রানিংয়ের জন্য যাই। কত কিলোমিটার রানিং করো? প্রায় 3 থেকে 5 কিলোমিটার।
আচ্ছা, তারপর ওখান কতক্ষণ টাইম লাগে সেই রানিংটা করতে? প্রায় 15 থেকে 20 মিনিট লাগে। ওকে, তারপর? তারপরে বাড়ি আসি, Okay. এসে ওয়ার্কআউট। আচ্ছা, কত ঘন্টা ওয়ার্কআউট করো? 1.5 থেকে 2 ঘন্টা। 1.5 থেকে 2 ঘন্টা। ওকে, এই ওয়ার্কআউটে কী কী থাকে? ওয়ার্কআউটে থাকে পুশ আপ, সিট আপ, ওকে তারপরে কিক পাঞ্চ কম্বিনেশান, ওকে জুডো ওকে। প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা কি একা করো নাকি ড্যাডির সাথে করো? একাও করি, ড্যাডির সাথেও করি। ওকে, তারপর প্র্যাকটিসের পরে কি করো? প্র্যাকটিসের পরে মানে পড়াটা থাকে আচ্ছা, আমাদের। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো এখন? আমি 11 সায়েন্স। ভবিষ্যতে কি নিয়ে তোমার করার ইচ্ছে পড়াশোনা? ভবিষ্যতে আমার মার্শাল আর্ট নিয়ে এগোনোর ইচ্ছা আছে। মার্শাল আর্ট নেই? হ্যাঁ। ও, ভেরি গুড। তার মানে মার্শাল আর্টের খুব ভালো ভবিষ্যৎ রয়েছে। আর তোমার হাইটও কত? তোমার হাইটটা কত? আমার হাইট 171 সেন্টিমিটার। ওকে, মানে এটা কত ফিট কত ইঞ্চি হলো? এটা 5 ফুট 8 ইঞ্চি এরকম। 5 ফুট 8 ইঞ্চি, মানে ভালো হাইটের তুমি। হুম। ওকে, জিমও করো নাকি তুমি? না, জিমের রিসার্চ থাকে না। জিমের রিসোর্স থাকে না। ওকে ওকে। আর তারপর এই প্র্যাকটিস করার পরে তারপরে কি হয়? তারপরে মানে সকালবেলা নাস্তা কি করো তুমি? সকালবেলা টোস্ট থাকে, ওকে, তারপরে চা বিস্কুট এসব থাকে। চা বিস্কুট খাও, আন্ডা খাও না? আন্ডা খাই, মানে 11টা থেকে 10টা 11টার মধ্যে স্কুলে যাওয়া হয়। স্কুলে যাওয়ায় মানে ভাত টাত খেয়ে তখন তুমি স্কুলে চলে যাও। স্কুল থেকে কটায় ফেরো? স্কুল থেকে 4:30টায় ফিরি। ওকে, তারপর ফ্রেশ হয়ে 5টা থেকে আর প্র্যাকটিস। ক ঘন্টা প্র্যাকটিস হয়? 5টা থেকে 6:30। ওকে, তারপর? তারপর পড়তে বসি। ওকে, রাত্রেবেলায় ঘুমানোর টাইম কটায়? রাত্রিবেলা 11টা। 11টা পর্যন্ত। ওকে, তো এই যে ডেলি রুটিনটা, এই রুটিনটা তোমার রোজ থাকে নাকি এর ভিতরে কোনো চিটিংও হয়, কখনো কোনো ইচ্ছা হয় না করার? না না, রোজই করি। রোজই করো? মনে হয় না আজকে অনেক হয়ে গেছে আর করার ইচ্ছা নেই? করতেই হয় ওটা। করতেই হয়, পারফরমেন্স বেটার হ্যাঁ। করতে গেলে। ওকে, ভবিষ্যতে যে তুমি মার্শাল আর্ট নিয়ে ভাবছো, মার্শাল আর্ট থেকে কি কি জবের চান্স পাওয়া যায়? মার্শাল আর্ট থেকে সিআরপিএফ, তারপরে রেলের চাকরি পাওয়া যায়। Okay. সিআরপিএফ, রেলের চাকরি, বিএসএফ, ইনকাম ট্যাক্স। ওকে, তো তুমি এখনো পর্যন্ত কি কোনো এই পুলিশ কিংবা সিআরপিএফের চান্সের জন্য গিয়েছিলে কোনো না, সময়? এখনো পর্যন্ত যায়নি। ওকে, ওটা কত বছর থেকে স্টার্ট হয়? ওটা 18 বছর থেকে start। 18 বছর থেকে। তোমার বয়স কত এখন? আমার বয়স 16+। 16+, মানে আগামী 2 বছরে তোমাকে রেডি হতে হবে, তাহলে তুমি ওই জায়গাতে গিয়ে মানে একটা কম্পিটিশানে নামতে পারবে। ওকে, আমার সাথে আছে অনিক কয়ালের ড্যাডি প্রহ্লাদ কয়াল। প্রহ্লাদবাবু, আপনি আজকে এই গ্রামের ভেতরে থেকে আপনার ছেলেকে একটা মোটিভেশন দিচ্ছেন ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার জন্যে। আজকে ও যে সমস্ত জিনিস শিখেছে সেটা সম্পূর্ণ ক্রেডিট আপনাকেই যায়। আপনি বলুন ওর ব্যক্তিগত জীবন নিয়ে। ও ছেলেবেলা থেকেই একটু মানে স্কুলে পড়াশোনা করতো, একটু ভীতু মতন ছিল। ওকে, বলে স্যারেরা ওকে যোগব্যায়াম দেখাতে বলেছিল। ও হ্যাঁ। বাড়িতে এসে আমার কাছে কান্নাকাটি করতো আচ্ছা। যে আমাকে যোগব্যায়াম দেখাতে বলেছে, এই বলেছে। তখন আমি ওকে কিছু যোগব্যায়াম বাড়িতে প্র্যাকটিস করাই। ওকে, করানোর পরে ও স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, দিয়ে তাতে স্যারেরা ওকে জিজ্ঞেস করেছিল তুই কোন ট্রেনারের কাছে শিখিস। ওকে, তো ও বলেছিল যে আমি আমার বাবার কাছেই শিখি। আচ্ছা, মানে আপনি যোগব্যায়াম জানতেন? হ্যাঁ, তো তারপর থেকে ওই যোগব্যায়ামই প্র্যাকটিস করতো। তারপরে আমি কিছু জিমন্যাস্টিক ওকে
তোলানোর চেষ্টা করিয়েছি, আস্তে আস্তে করতো। আচ্ছা, তারপরে আমরা স্বরূপ স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। তো হঠাৎ করে আপনার মাথায় আসলো কেন ছেলেকে ক্যারাটে শেখাবার? না, আমার ওকে ক্যারাটে শেখানোর পিছনে আমার কোনো খুব একটা আগ্রহ ছিল না। আচ্ছা, যে আমি ওকে শেখাবো। ওকে, ওই যোগব্যায়াম করাতেও আমি চাইনি প্রথমে। আচ্ছা। ও নিজে থেকে যখন মানে এই ব্যাপারটা নিয়ে যে আমি করব, আমি ওই করব, এই ব্যাপারটা যখন ওর মধ্যে আসে, হ্যাঁ, তখন আমি ওকে আগিয়ে দিই। আমি ঠিক আছে, মানে ওর ভিতরে প্রতিভাটা রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেটাকে আপনি এনকারেজ ও করলেন। আস্তে আস্তে করতে শুরু করলো নিজে থেকে। আচ্ছা, যার জন্য আমি এই স্বরূপ স্যারের কাছে ওকে যোগাযোগ করে ভর্তি করে দিলাম। দেওয়ার পরে ও নিজে থেকে আরও ভালো প্র্যাকটিস শুরু করলো এবং স্বরূপ স্যারের কাছে ভালো ছাত্র হয়ে মোটামুটি চলতে শুরু করলো। স্বরূপ স্যার যা বলতো ও সব করতো। আমি অনেকের মুখে শুনলাম যে আপনি ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করাতেন ওকে, নিজে দুইজনে মিলে করতেন, তাই তো? হ্যাঁ, আমি ওর ওই গার্ডটা পরে নেই, আমার তো এখন ওর সঙ্গে আর অতটা পেরে উঠবো না। হ্যাঁ, তো ওকে ওই পাঞ্জিংগুলো করতে বলি, আমি ওই ব্যাটটা ধরে গার্ড করি। আচ্ছা, হ্যাঁ, তারপরে ও কিছু কিছু লগ নেয় আমাকে, Okay. তখন আমি ওকে ছেড়ে দিতে বলি যে ছেড়ে দাও এবারে। ওকে, ওকে, হ্যাঁ, এইভাবে ওর পাঞ্চগুলো করলো। ধরুন একটা স্পিনাল মারলো, আচ্ছা, আমি সেটা ওই ব্যাটটা দিয়ে গার্ড করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো এইভাবে ওই মারগুলো ওর কত জোর হচ্ছে, কিভাবে করছে, সেটা আমি বুঝতে পারতাম যে সেটা আপনি বুঝতে মারটার জোরটা হচ্ছে। ওকে, মানে হাই জাম্পে হ্যাঁ, হাই জাম্প দিতে গিয়ে আমার বাঁ হাতটা ভেঙে যায়। বাঁহাতটা হুম। কি করে ভাঙলো, কি করে? মানে জাম্পটা দিয়েছিলাম তখন, মানে খেলাধুলা মানে ওইসব মানে অনেকদিন পরে স্পোর্টসে, হ্যাঁ স্পোর্টস মানে প্র্যাকটিস ছিল না? মানে মানে ওইসব করতাম না, মানে কি বলে হাই জাম্প, আচ্ছা, এই সমস্ত কিছু প্র্যাকটিস করতেন? করতাম না, ওকে, মানে এমনি ব্যায়াম, যোগ ব্যায়াম এইসব করতাম। ওকে, তখন আমার বাঁ হাতটা ভেঙে যায়। বাঁহাতটা? বাঁ হাতটা 6 মাস পরে, মানে ওখানে পাত বসানো হয়, 6 মাস পরে ঠিক হয় যখন, ওকে, তখন আমার বাবা বলেন যে মানে এই কুডো এমএমএ হ্যাঁ, এই ক্লাসে যেতে। হ্যাঁ, তখন আমি তখন আমি বলছিলাম যে আমার হাত ভেঙে গেছে, কী করে করবো? ওকে, বাবা বলে তুই নিশ্চয়ই করতে পারবি, তুই চেষ্টা করে দেখ। আচ্ছা, তখন আমি প্র্যাকটিস করি, প্রায় 6 মাস প্র্যাকটিস করি। হ্যাঁ, করে স্যার আমার যখন দেখছে মানে আমি ভালো করছি প্র্যাকটিস, তখন আমার স্টেট খেলতে নিয়ে যায়। আচ্ছা, স্টেটে আমি গোল্ড আনি। ওকে, তারপরে স্টেটে গোল্ড আনো, এটা কোন বছরের কথা বলছো? এটা আমি বলছি 2022-এর কথা। 2022-এ, ওকে। সেখানে কিছু সার্টিফিকেট পেয়েছো? হ্যাঁ, তখন সার্টিফিকেট পাই, মেডেল পাই। আচ্ছা, তারপরে কিছুদিন পরে স্যার বলেন গুজরাটে যে ন্যাশনালটা ছিল সুরাটে, হ্যাঁ, তো ভিড় নর্মদ ইউনিভার্সিটিতে, Okay. গুজরাট ইউনিভার্সিটি, ওকে, ওখানটায় মানে ওখানে ইন্টারন্যাশনাল খেলা ছিল, ফেডারেশন ছিল আর ন্যাশনাল ছিল। ওকে, আশা করি ইন্টারন্যাশনাল যেটা, ওকে, তো ওই খেলাগুলো জন্য আমি তৈরি করেন স্যার, ওকে, আলাদা করে প্র্যাকটিস করেন। ওকে, তারপরে আমি গিয়ে ওখানে হেরে যাই। হেরে যাও? হ্যাঁ, Okay. 3টে খেলায় হেরে গেছিলাম। ওকে, মানে প্র্যাকটিস হয়নি বলে এই কারণে তুমি হেরে গিয়েছিলে? ওকে, আচ্ছা, তুমি যে কম্পিটিশনে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে সেই কম্পিটিশনে? ওটা আমি যখন মানে আমার বয়স ছিল প্রায় 15 বছর, ওকে, আন্ডার 15 ছিলাম যখন আমি। আন্ডার 15-এ? হ্যাঁ, তখন আমি গিয়েছিলাম হিমাচল প্রদেশে, হিমাচল, ওকে, স্যারের অনুমতিতে। ওকে, স্যার বলেছিলেন যে তুই মেডেল আনতে পারবি। ওকে, তখন আমি গিয়েছিলাম, গিয়ে এই মেডেলটা পাই, 3rd মেডেল টুর্নামেন্টে। আচ্ছা, এই সার্টিফিকেটটা তুমি পেয়েছিলে? মেল আন্ডার 16 -63 কেজি। -63 কেজি। 2023-এ তুমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে, হ্যাঁ, সেটা কোথায় হয়েছিল? 2023-এ আমি প্রথম মানে আমার ওটা ছিল সেকেন্ড স্টেট টুর্নামেন্ট। ওকে, ওখানে আমি শিলিগুড়িতে গিয়ে ফার্স্ট সার্টিফিকেট পেলাম। ওকে। অনেক, তুমি যখন এই বিভিন্ন প্রতিযোগিতাতে যাও এবং সেখানে বিভিন্ন জায়গার ছেলে মেয়েরা সবাই আসে, বয়েজ গার্লস দুজনেই আসে, তো তারা যখন সেই তাদের প্র্যাকটিসগুলো দেখায় কিংবা তাদের কম্পিটিশানগুলো দেখায়, তাদের থেকে কী শিখেছো কিংবা কী অনুভূতি পেয়েছো তোমার? ওদেরকে আমি দেখলাম, মানে ওর সাথে ফাইটিংও হয়েছে অনেকজন। ওকে, অনেক ফাইটিং করেছি আমি। ওকে, ফাইটিংয়ে দেখলাম যে ওরা মানে অ্যাডভান্স ট্রেনিং করে। অ্যাডভান্স ট্রেনিং করে? ওকে, মানে অনেক সরঞ্জামে মানে থাকে ওদের। সেটা তোমার এখানে পাও না মনে নেই? আমাদের এখানে মানে আমরা গ্রামের বাড়ি, আর্থিক সমস্যা আছে। ওকে,
আচ্ছা, মানে সোর্স অফ ইনকাম আপনার ওইটাই। হ্যাঁ, আর আপনার বাড়িতে আর কে কে? আপনার একটাই ছেলে? আমার একটাই ছেলে। আচ্ছা, আর ওয়াইফ হাউস ওয়াইফ। হ্যাঁ, তো সোর্স অফ ইনকাম আপনার এই ল্যান্ডস্কেপ আর এই গার্ডেনিংয়ের হ্যাঁ। থেকে ভিতরে। অনেককে বড় করতে গিয়ে আপনাকে অনেক মেহনত করতে হয়, মানে ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতে হ্যাঁ, হয়। তা করতে হয়। সেই সম্বন্ধে আপনাকে কি কেউ সাহায্য করে কোনো সময়? কোনো না, সংস্থা? এখনো পর্যন্ত আমি কারোর কোনো হেল্প বা সাহায্য পাইনি। পায়নি। আমি শুনেছি অনেক একটা কম্পিটিশনে ব্রোঞ্জ মেডেল পেয়েছে, হ্যাঁ, যেটাতে হয়তো গভর্নমেন্ট ওকে হয়তো সাহায্য করতে পারে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার শুনেছি। হ্যাঁ, এটা একটা সেটা ব্যাপারটা কি বলুন তো? ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছে যারা। এটা কবে হয়েছিল? এটা ভোটে মানে বিজেপি। কম্পিটিশনটা কোথায় হয়েছিল? কম্পিটিশনটা হয়েছিল পুনেতে। পুনেতে? সেখানে কি পেয়েছিল অনেক? সেখানে ও ব্রোঞ্জ পেয়েছিল। আচ্ছা, ন্যাশনালে। ন্যাশনালে। ওকে। তো নতুন গভর্নমেন্ট আসতে এখন গভর্নমেন্ট ঘোষণা করেছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, গভর্নমেন্ট আসার পরেও গিয়েছিল। গভর্নমেন্ট আসার পরে গিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, তার মানে মে মাসে গিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, মে মাসে। ওকে। পুনে তুমি গেলে কিভাবে গেলে এখান থেকে? এখান থেকে মানে আমাদের স্যার হ্যাঁ। সৌরভ পাল স্যার আমাদের এখান থেকে নিয়ে গিয়েছিলেন। কিসে করে? ট্রেনে করে, লোকাল ট্রেনে। ট্রেনে করে কোথায় গেলে? ট্রেনে করে গেলাম পুনে স্টেশন। পুনে স্টেশন। কতদিনের সফর ছিল এটা? এটা ছিল 2 দিন। 2 দিন ট্রেনে ছিলে? ওকে। তারপর সেখানে পৌঁছে কি হলো? আর সেখানে পৌঁছে মানে পরের দিনকে ওখানে ট্রেনিং ক্যাম্প ছিল, আচ্ছা, মানে আমাদের বয়েজ মিলিটারি স্কুলে আচ্ছা, ট্রেনিং ক্যাম্প ছিল। তো একদিন হোটেল থেকে পরের দিনকে আমরা বেরিয়ে যাই ওখান থেকে। মানে আমার হোটেল থেকে বয়েজ মিলিটারি স্কুলের দূরত্ব ছিল প্রায় 2 কিলোমিটার। ওকে। গিয়ে ওখানে মানে ভিসপি স্যার এলেন, মেহুল বড়া স্যার এলেন, ওকে। সেরিমনি শুরু হলো। ওকে। তারপরে 2 দিন পরে আমাদের ফাইটিং ছিল। কত লোক, কত বাচ্চা সেখানে ছিল? ওখানে প্রায় 500 থেকে 700 এরকম বাচ্চা ছিল। আচ্ছা। আর এই যে যাওয়ার একটা খরচা, সেটা কে বহন করলো? এটা আমার বাবাকেই দিতে হয়েছে। আচ্ছা, সেটা আপনাকেই দিতে হয়েছিল। ওকে। কত টাকা? তো অনেক যখন এই বিভিন্ন কম্পিটিশানে যায় তো তার একটা খরচা থাকে, হ্যাঁ, সেই খরচাটা কে বহন করে? সেটা আমি নিজেই বহন করি। আপনাকেই দিতে হয়? হ্যাঁ। আপনার এই জায়গার নাম কি? আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর কোয়ালপাড়া। ওকে। আপনি মানে পেশাগত জীবনে আপনি কি করেন? আমার ছোটোখাটো নার্সারি ব্যবসা, নার্সারি ব্যবসা, ল্যান্ডস্কেপের কাজ টুকটাক করি। তো ও যে বিভিন্ন প্রতিযোগিতায় যায় তার যে খরচাটা সেটা আপনিই বহন করেন? হ্যাঁ। কীরকম খরচা হয় এক একটা প্রতিযোগিতাতে? এক একটাতে ওদের এন্ট্রি ফি নেয় 12,500 টাকা, ভিতরে ঢুকতে খাওয়া দাওয়া আছে, সব কিছু মিলে মানে ওই 12,500 টাকা ওরা একটা প্যাকেজ ধরে নেয়। পুরো প্যাকেজ? তার ভিতরে থাকা টাকা সব হ্যাঁ, ওখানে? হ্যাঁ। শুধু যাওয়ার খরচা আলাদা? যাওয়ার খরচা, ওই হোটেলে থাকার খরচা। এখান থেকে যেখানে পৌঁছচ্ছেন, যে ট্রেন জার্নি, এই সমস্ত খরচা তার ভিতরেই? না, ওটা সব আমাদের আলাদা করতে হয়। ওটা আলাদা করে দিতে ওটা হয়? আলাদা করতে হয়। মানে নিয়ার অ্যাবাউট একটা 15-20 হাজার টাকা খরচা যখন ও যায় তখন যাবে। আপনাকে জোগাড় করতে হয়? হ্যাঁ। আজকে আমি অনেকের সাথে কথা বলে, অনেক তার স্টোরি রয়েছে, তার অনেক গল্প রয়েছে, তার যে বচপনের স্টোরি, কীভাবে আর কেন এই আজকে ক্যারাটের ভিতরে এসে অনেক দাঁড়ালো, সে গল্পটা আমরা শুনলাম। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা লোকের কাছে, প্রত্যেকটা বাচ্চার কাছে, প্রত্যেকটা বয়েজ গার্লস, প্রত্যেক জনের কাছে একটা করে স্টোরি থাকে। শুধুমাত্র সেই স্টোরিটাকে তুলে ধরার দায়িত্ব আমাদের। আমরা যদি সেই স্টোরিগুলোকে তুলে ধরতে পারি তাহলে কী হবে, তার একটা হিম্মত আসে। দেখুন, কাউকে আমরা অর্থনৈতিক হয়তো সাহায্য করতে পারি না, কিন্তু তাকে মেন্টালি সাহায্য আমরা অনেক কিছু করতে পারি। নৈতিকতা, এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ। আজকে অনেকের সাথে কথা বলে আমি ওকে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম, যাতে আগামী দিনে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আমার মনে হয় আগামী দিনে যখন এই নভেম্বরেই হয়তো সুরাটে একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা রয়েছে, ও সেখানে পার্টিসিপেট করবে এবং আমরা দেখব সেখানে অনেক বড় বড় কম্পিটিশনের ভেতরে ও একটা বড় মেডেল নিয়ে আসতে পারবে। সেই সক্ষমতা ওর ভিতরে রয়েছে, সেই কনফিডেন্সটা এই লাস্ট 5 বছরে ও নিজের ভিতরে তৈরি করেছে। সুতরাং আজকে যে গল্পটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়, এটা শুধু আমার গল্প নয়, এটা আমাদের
প্রত্যেকটা ভারতীয়ের গল্প। আগামী দিনে এই ধরনের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, আই এম ইন্ডিয়ান, আমি ভারতীয়, এইটিকে সাফল্য করার পুরো দায়িত্ব আপনাদের। এই ভিডিওটা দেখুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ज़्यादा से ज़्यादा লোকের ভিতরে পৌঁছন। আর এইরকম ধরনের যে প্রতিভা গ্রামের ভিতরে আছে, যদি কিছু থাকে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য কোনো পারিশ্রমিক লাগবে না, এটা টোটালি ফ্রি অফ কস্ট। আমি আসবো আর সেখানে ভিডিওটা বানাবো। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলেন, আজকে আমরা ভিডিওটা করছি অনেকের বাড়িতে এবং তার ছাদে, খোলা ছাদে বসে আমরা ডিসকাস করলাম। মানে ন্যাচারালি আমরা যে পডকাস্টগুলো দেখি একটা স্টুডিওর ভিতরে, আমার পডকাস্টে আপনারা দেখবেন একটা ন্যাচারাল জিনিস। আমরা গ্রামের ভিতরে যেভাবে থাকি সেই জায়গাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।